আসলে আজকে এটা কোনো মানববন্ধন না। আপনারা সবাই অবগত আছেন, গতকালকে আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের সম্মানিত এমপি মহোদয় আমাদের এলাকার আমাদেরই এক কাছের ভাইকে নিয়ে একটা মন্তব্য করেছেন যে ডাকাত শহীদের অতিষ্ঠে সে নাকি খুব বিভ্রান্তিকর অবস্থায় আছে। ইতিমধ্যে আমরা অনলাইন মিডিয়াগুলোতে তার কাছে জবাব চাইছি যে ডাকাত শহীদ কোথায়, কোন বাড়িতে, কবে ডাকাতি করছে, আর ওই ডাকাতির জন্য কোথাও কোনো থানার ভিতরে কোনো অভিযোগ কিংবা মামলা হয়েছে কিনা আপনি এমপি মহোদয় একটা প্রমাণ দেন। আর যদি না দিতে পারেন, আপনি কার শিখানো কথাগুলো আপনার মুখ দিয়ে বলছেন সেই জিনিসটা আপনি ব্যাখ্যা করবেন, এটা আমরা আশা করি। আপনি নারায়ণগঞ্জ 4 আসনের একটা কর্ণধার, আপনি আমাদের সবার মাথার মুকুট। আপনার কথাবার্তা শালীনতা যদি না থাকে তাহলে আমরা সাধারণ পাবলিক কোথায় যাব? আমরা আপনাকে 4 আসনের এমপি বানিয়েছি 4 আসনকে উন্নয়ন করার জন্য। আপনি এই কাশীপুর ইউনিয়নকে আপনি সিটি কর্পোরেশনের হাতে হস্তান্তর করে দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি হাত তুলছেন। কেন তুলছেন? তাহলে আপনাকে এমপি কেন বানিয়েছি আমরা? সিটি কর্পোরেশন যদি উন্নয়ন করে তাহলে আমরা কেন আপনাকে এমপি বানিয়েছি? আর আরেকটি কথা হচ্ছে, আমি রাজসাক্ষী এবং আমি জানি বিভিন্ন মহল দিয়ে নির্বাচনের আগে এই শহীদকে বিভিন্ন লোক দিয়ে সে শহীদের সাথে বসে আলোচনা করার জন্য, বৈঠক করার জন্য একাধিকবার চেষ্টা করেছে। তার এই ডাকে শহীদ সাড়া দেয়নি। সেই বিদায়, সেই মনোক্ষুণ্ণ তার ভিতরে এখনও আছে। আর ওই মনোক্ষুণ্ণর একটা দিক হচ্ছে কালকে সে যেই বক্তব্যটা দিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র সে চাচ্ছে হচ্ছে তার এনসিপির কোনো কর্মী নাই। আপনারা ভালো করে জানেন, জনগণের আবেগের কারণে হঠাৎ করে সে এমপি হয়ে গিয়েছে। তার কোনো কর্মী বাহিনী নাই, নেতা বাহিনী নাই, 2-1 ছেঁচড়া নিয়ে সে এমপিত্ব করতেছে। অতএব সে মনে করে এই শহীদ বাহিনীরে যদি আমি প্রেসারে রেখে এসপি মহোদয়রে দিয়ে, ডিসি মহোদয়রে দিয়ে চাপে ফালিয়ে যদি আমার সান্নিধ্য করতে পারি তাহলে মনে হয় আমি কাশীপুর কিংবা ফতুল্লা, তারপর হচ্ছে দেলপাড়ায় এখানে আমি কিছু করতে পারবো, আমি আমার আধিপত্য বিস্তার করতে পারবো। অতএব এমপি মহোদয়কে আমি স্পষ্ট বলতে চাই, শহীদ বাপ্পি ওরা যারাই আছে এদেরকে টাকা দিয়ে ভয়ভীতি দিয়ে আপনারা কিনতে পারবেন না। এবং আরেকটা কথা হচ্ছে আপনারা প্রশাসনকে বলবো, আপনারা স্বয়ং ফিল্ডে নামেন, কাশীপুর থেকে শুরু করে বাবুরাল যেখানে যেখানে আছে আপনারা নিজেরা দেখেন, খোঁজখবর নেন শহীদ কোথাও কোনো জায়গায় চাঁদাবাজি কিংবা অত্যাচার কাউরে জুলুম করতেছে কিনা। কিন্তু ওই 2 টাকার পত্রিকায় লেখার কারণে যদি আপনি কাউকে অপরাধী হিসেবে গণ্য করেন, এটা কিন্তু সাধারণ জনগণ মেনে নেবে না। আমরা সবাই জানি, আমার বিরুদ্ধে আজকে লিখবে, আরেকজন 600 টাকা দিবে তার বিরুদ্ধে লিখবে। আমি চাই সাংবাদিকদের প্রতি সম্মান রেখে আপনারা যে সত্যি কথাটা হয়েছে সেই সত্যি কথাটা আপনারা তুলে ধরবেন। প্রয়োজনে প্রশাসনের পাশাপাশি আপনারা খোঁজখবর নেন আসলেই কি শহীদ কি ডাকাত কিনা। শহীদ যদি ডাকাত হয়, আমরা কথা দিচ্ছি শহীদকে আমরা আইনের হাতে শপথ করে দিব। আর যদি শহীদ ডাকাত না হয়ে থাকে, কারো মান সম্মান নিয়ে কথা বলার কোনো এখতিয়ার আমাদের এমপি মহোদয়ের নাই। অতএব এখানে আরেকটা বড় ইস্যু হচ্ছে নারায়ণগঞ্জ ট্রাক রেলি সমিতি। এই ট্রাক কমিটিতে নিতাইগঞ্জে এখানে একটি তাদের এগেনস্টে একটা কমিটি করার চেষ্টা করছে। ওই দলগুলো শহীদকে কোনো ধরনের ভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারায় বিভিন্ন জায়গায় তার প্রতি অপপ্রচারে লিপ্ত হয়েছে। অতএব আপনারা নারায়ণগঞ্জ ট্রাক স্ট্যান্ডে যান, কাশীপুর আসেন, বাবুরাইল আসেন, আপনারা দেখেন যে শহীদ বাপ্পি কিংবা শহীদ বাহিনীর যারা আছে এই বাহিনী কথাটা কেন বলা হয়? বন্ধু বান্ধবকে আমরা নিয়ে চলি না? আমাদের লোকজন নাই? এটা বাহিনী বলতে হয়? শহীদকে ভালোবাসে এবং মানুষ
বিপদে পড়লে রাত্রে 2টা বাজে ওদেরকে কাছে পায়। রাত্রে 2টা বাজে গিয়েও তারা মানুষকে সমস্যার সমাধান করার চেষ্টা করে। আপনারা জানেন ইতিমধ্যে কাশীপুর মারুল্লার কবরস্থানের যে জায়গাটা বিগত 20 বছর যাবৎ কোনো একটা চক্র আটকিয়ে রেখেছিল, সেই 20 বছরের ঝামেলা এই শহীদই তো মুক্ত করে দিয়েছে। ওই তখন তো আপনি এমপি মহোদয় বললেন না যে শহীদ তোমাকে ধন্যবাদ, তুমি একটা ভালো কাজ করেছো? তখন আপনারা এই কথাগুলো কেন বলেন নাই? এখন কেন শহীদকে নিয়ে এত অপপ্রচারে লিপ্ত হচ্ছেন? অতএব ওকে শালীনতা রেখে আশা করব এমপি মহোদয় আপনিও শহীদের ভুল ত্রুটি দেখলে অবশ্যই তাকে ডাকবেন, তাকে শাসাবেন, কিন্তু ভালো কাজেও বাহবা দিতে হবে। ভালো কথার সময়, ভালো কাজের সময় যদি কোনো কোথাও প্রয়োজন হয় শহীদকে আপনি ডাকবেন, শহীদ আপনার পাশে ইনশাল্লাহ থাকবে। শহীদ থাকবে, শহীদের ভাই ভাইদার থাকবে, কাশীপুর ইউনিয়নবাসী থাকবে, সবাই থাকবে। বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের এই অত্র অঞ্চলের ইউনিয়নের কিছু বাসিন্দা